হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনি যদি ভাইরাল টিকটক ভিডিও এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা বেসিক্যালি আপনার জন্য। তো দেখেন বর্তমান সময়ে কিন্তু টিকটকের ভিডিওগুলোর উপরে কিন্তু এই ধরনের লেখাগুলো কিন্তু বেসিক্যালি ভাইরাল হচ্ছে। জাস্ট এই ধরনের লেখা কিন্তু আপনারা সবাই লিখতে পারেন না। তো কীভাবে এই ধরনের লেখাগুলো এই ভিডিওর উপরে নিয়ে আসবেন, তো এটাই কিন্তু আমি ভিডিওটিতে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। দেন এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু খুব সহজেই টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে পারবেন মাত্র 2 মিনিটে। সো যাদের এই ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি ভিউয়ার্স, এই ধরনের লেখাগুলো কিন্তু ভিডিওর উপর লিখতে আপনাকে দুইটা অ্যাপস ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি কোন দুইটা অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তারপর দেন হচ্ছে আপনাকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো এই দুইটা অ্যাপস কিন্তু আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সিম্পল আপনি প্লে স্টোর থেকে এই দুইটা অ্যাপস ইনস্টল করে নেবেন। তো এই দুইটা অ্যাপস ইনস্টল করে নেওয়ার পর কী করবেন, জাস্ট এই পিক্সেল ল্যাবের উপরে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এই পিক্সেল ল্যাবের উপরে ক্লিক করার পর কিন্তু এমন ইন্টারফেস শো করবে। তো এমন ইন্টারফেস শো করলে আপনি কী করবেন দেখাচ্ছি। তো আপনি সিম্পলি এইখানে কিন্তু নিচে অনেকগুলো টুলস পাবেন। তো আপনি জাস্ট কী করবেন, এই টুলসটাতে একটা ক্লিক করে দিবেন। তো এইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর কী করবো আমি সেটাও দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো দেখেন এখানে কিন্তু আরেকটা টুলস চলে আসছে। তো এখানে কিন্তু এই যে অপশনটা আছে, তো আপনাদের কিন্তু আবার এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমাদের ডিসপ্লেটা এই ধরনের হয়ে গেছে। তো জাস্ট এখন কিন্তু আমরা ওই ধরনের লেখাগুলো লিখতে পারবো। তো এই লেখাগুলো লেখার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে কী করবেন আমি সেটাও দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনি ওই লেখাগুলো লেখার জন্য অবশ্যই আরেকটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন ব্রাশ পিএনজি। তো ব্রাশ পিএনজি লিখবেন। তো এই ব্রাশ পিএনজি লিখে সার্চ দিবেন। তো দেখেন ব্রাশ পিএনজি লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আমাদের ওই ধরনের ব্যাকগ্রাউন্ড লেখার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তো অনেকগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো জাস্ট এইগুলো কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এইগুলো ইনস্টল করার জন্য এই যে ইমেজ অপশনে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পর কিন্তু এই অসংখ্য এইগুলা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, ব্রাশ পিএনজির ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পারবেন। তো এইগুলো সিম্পলি ইনস্টল করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু অসংখ্য এই পিএনজিগুলো আছে। জাস্ট আমি একটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল যেটা আছে এটা ইনস্টল করব। তো সেই জন্য এটার উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে একটু ক্লিক করে ধরে রাখবো। রাখার পর দেখেন এখানে কিন্তু ডাউনলোড ইমেজ বলে একটা অপশন আসছে। তো সিম্পলি ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দেব। তো দেখেন ডাউনলোড ইমেজে ক্লিক করার পর কিন্তু এটা আমার ডাউনলোড হবে, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন কিন্তু আমাকে এইটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই সাদা লেয়ারটা চলে আসছে। তো এই সাদা লেয়ারটা কিন্তু আমাকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য আবারও আমি এই যে এই ক্রোমে সার্চ দেবো হচ্ছে একে লেগে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড যে সাদা লেয়ারটা আছে, তো সেই জন্য ক্রোমে সার্চ দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিমুভ বিজি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর কিন্তু একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো সিম্পলি দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়েছে। তো হওয়ার পর এখানে আপলোড ইমেজ বলে একটা অপশন আছে। তো আপলোড ইমেজে আপনি ক্লিক করে দেবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার ডিসপ্লেতে কিন্তু ওই আমি যেই পিএনজি ব্রাশ পিএনজিটা ডাউনলোড করলাম, তো ওইটা কিন্তু এখানে শো করতেছে। জাস্ট ওইটার উপরে একটা ক্লিক করে দেবো। তো দেওয়ার পর উপরে কিন্তু একটা অপশন আছে হচ্ছে ডান। তো সিম্পলি কিন্তু আপনাকে এই ডান অপশনে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন যে আপনার এটা কিন্তু সাকসেসফুলিভাবে রিমুভ হয়ে যাবে। তো দেখেন ওইটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। তো এখন সিম্পলি এখানে কিন্তু একটা অপশন আছে ডাউনলোড। তো এখন কিন্তু ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হবে। তো দেখেন এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। তো এখন আমি ওই পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসলাম। তো আসার পরে আমি দেখাচ্ছি এখন। তো এখন এখানে ওইটার উপর লেখার জন্য আমাদেরকে যা করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। আমি আশা করি আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করতে চান। তো আপনার যারা জানেন না তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। তো জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলেন, তো এটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো ওই জন্য এখানে ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ওই গ্যালারিটা ওপেন হবে। তো দেখেন গ্যালারিটা কিন্তু ওপেন হয়েছে। তো এখন কিন্তু এখানে আমি যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওইটা কিন্তু হচ্ছে এইটা। তো সিম্পলি আমি ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তো দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু ওইটা নিয়ে মানে ওইটা কিন্তু চলে আসলো। তো এখন কিন্তু এটার উপরে আমাদেরকে লিখতে হবে। তো এটার উপর লেখার জন্য আবারও কি করব, এই যে এখানে একটা অপশন আছে হচ্ছে এ বলে একটা অপশন আছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন। তো আবারও আপনি টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন পাবেন হচ্ছে এডিট। তো আপনি সিম্পলি কী করবেন, এই এডিট অপশনে একটা ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার লেখাটা আপনি লিখে দিবেন। তো আমি একটা লেখা লিখে দিচ্ছি, সমস্যা নেই। তো ভিউয়ার্স আমি একটা লেখা কপি করছিলাম, জাস্ট ওইটা এখানে পেস্ট করে দেব। তো আপনারা কিন্তু এখানে লিখতেও পারেন। জাস্ট কোনো কিছু যদি আপনাদের কপি করা থাকে, মানে কোনো স্ট্যাটাস যদি আপনাদের কপি করা থাকে, তো এটা এখানে পেস্ট করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো জাস্ট আমি এখনও কপি করে নেই, তো আমি কপি করে নিচ্ছি, সমস্যা নেই। তো ভিউয়ার্স আরেকটা কথা কিন্তু আমি আপনাদেরকে বলিনি, জাস্ট এই লেখাগুলো লেখার জন্য কিন্তু কোনো প্রকার আপনার ফোনে কিন্তু ডাটা ব্যবহার করা লাগবে না। তো ডাটা ব্যবহার করা ছাড়াই কিন্তু আপনি লেখাগুলো লিখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এই লেখাগুলো লিখছি। তো জাস্ট এখন এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, মানে কালারটা ঠিকই আছে, এখন কিন্তু লেখাগুলো আমাকে ছোটো করতে হবে। তো এই লেখাগুলো ছোটো করার জন্য এখানে দুইটা অপশন পাচ্ছেন, বা আপনি তো দেখেন এখানে কিন্তু দুইটা অপশন পাচ্ছেন। এইখানে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে এটা একটু কমাই দিলেই কিন্তু এই লেখাটা ছোটো হয়ে যাবে। তো দেখেন এই লেখাটা কিন্তু ছোটো হয়ে গেছে। এখন এখানে যদি আমি হচ্ছে ফন্ট অ্যাড করি, তাহলে কিন্তু লেখাগুলো দেখতে আরও অনেক সুন্দর হবে। তো এই জন্য এখানে একটা ফন্ট বলে একটা অপশন আছে, জাস্ট ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমি একটা ফন্ট দিয়ে নিচ্ছি। তো দেখি কোন ফন্টটা এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো এই ফন্টটা আমাকে অনেক ভালো লাগছে, তো এই জন্য আমি এই ফন্টটা দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু এই ফন্টটা এখানে দিয়ে নিলাম। তো জাস্ট এখন এই ফন্টটা দেওয়ার মানে দিয়ে নেওয়া হয়ে গেলে এখন কি করব, এটা এখানে সুন্দর মতো বসাই দিব। তো এটা আপনারা একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে বসাই দিবেন। তো দেখেন এটা আমার বসাই দেওয়া হয়ে গেছে। জাস্ট এখন এটাকে কি করব, ডাউনলোড করব। তো এখানে আপনি আপনার পছন্দ মতো ফন্ট অ্যাড করবেন, অ্যাড করে এখানে বসাই দেবেন। তো এটা এখন সেভ করার জন্য আপনাকে যা করতে হবে, তো আবারও এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সেভ অ্যাজ ইমেজ বলে একটা অপশন আসছে। তো সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, আলট্রা করে নেবেন। তো আলট্রা করার জন্য কি করবেন, এই আর অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন যে আলট্রা বলে একটা অপশন। তো সিম্পলি আলট্রা অপশনে একটা ক্লিক করবেন। আলট্রা অপশনে ক্লিক করার পর এখন এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ করে নেবেন। তো আমি আগেও বলছি, এখনও বলি, এই লেখাগুলো করতে কিন্তু কোনো প্রকার ডাটা কানেকশনের ব্যবহার করতে হবে না। জাস্ট আমি ওই যে ব্রাশ পিএনজি যে লোগোটা আছে ওইটা ইনস্টল করার জন্য কিন্তু আমি এই ডাটাটা অন করছি। তো তা না হলে আমি কিন্তু ডাটা অন করি না। তো এখন আপনাদেরকে যে অ্যাপসটা ব্যবহার করতে হবে, তো পিক্সেল ল্যাবের কাজ কিন্তু সম্পূর্ণভাবে শেষ। এখন কিন্তু আমাদেরকে ক্যাপকাট ইউজ করতে হবে। তো আমি ক্যাপকাটটা এখন ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাটটা ওপেন করে নিলাম। তো যারা টিকটক ভিডিও বানান তারা কিন্তু ক্যাপকাটের কাজ প্রায় সম্পূর্ণ জানেন। তো তারপরেও যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু ক্যাপকাটের অনেক অনেক টুলসের ব্যবহারই জানি। তো ওইগুলো দিলে কিন্তু ভিডিওগুলো অনেক ভালো হয়। তো জাস্ট ক্যাপকাটে ক্লিক করার পর নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পছন্দের ভিডিওটা আছে তো ওইটা নিয়ে আসবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও শো করবে। তো জাস্ট আমি ওই আমার যে কাঙ্ক্ষিত ভিডিওটা আছে ওইটা নিয়ে আসবো। তো ওই জন্য আমি অ্যালবামে ক্লিক করে দেবো। অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর আমি যে ভিডিওটা ডাউনলোড করে রাখছিলাম ওটা নিয়ে আসবো। তো ভিউয়ার্স দেখেন আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলে আসছি। তো দেখেন ভিডিওটা কিন্তু এখানে শো করছে। জাস্ট এখনও লেখাগুলো লেখার জন্য কি করতে হবে আমাদেরকে, তো এখানে কিন্তু আপনি একটা অপশন পাচ্ছেন হচ্ছে ওভারঅল। তো আমি দেখাচ্ছি ভালো করে। তো দেখেন এখানে কিন্তু এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ওভারঅলে কিন্তু একটা অপশন লেখা থাকবে। তো সিম্পলি এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আরেকটা অপশন আছে হচ্ছে অ্যাড ওভারঅল। তো সিম্পলি এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এখন যে ভিডিও ইউজ করবেন না আপনার ওই যে
টেক্সটটা ইউজ করবেন, তো সিম্পলি ওইটা সিলেক্ট করে দিবেন। তো আমি সেই জন্য কী করবো, ফটোজ অপশনে ক্লিক করব। ফটোজ অপশনে ক্লিক করার পর আমি এখন যেটা বানালাম সিম্পলি ওইটাকে কিন্তু নিয়ে আসবো। তো দেখেন এখানে কিন্তু ওইগুলো ফটো শো করতে, জাস্ট কী করবো, আমি যে ফটোটা এখন তৈরি করলাম পিক্সেল ল্যাব দিয়ে, তো আমি সিম্পলি ওইটা নিয়ে আসবো। তো ওই জন্য কী করবো, এখানে একটা ক্লিক করে দেবো। তো দেওয়ার পর ওইটা অ্যাড করে নেব। তো আমি আশা করি এগুলো আপনারা সবাই অ্যাড করতে পারেন। তো দেখেন অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে। তো এখন এটা কিন্তু আমরা একটু আমাদের এই 2 আঙ্গুল দিয়ে এটা যদি একটু জুম করি, তো তাহলে কিন্তু এটা বড় হবে। দেন এখানে এটা যদি ছোটো করি তাহলে আমাদের 2 আঙ্গুলটা একটু চাপ দিলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদেরকেও মানে সুন্দরভাবে কিন্তু বসায় নিতে হবে। তো দেখেন এটা কিন্তু আমি বসাই নিলাম। তো চাইলে আপনারা কিন্তু আরও এই ধরনের লেখা অ্যাড করতে পারেন। তো এটা কিন্তু আমার বসে নেওয়া হয়ে গেছে। জাস্ট এখন কি করব, আমি একটু এটা স্ক্রল ডাউন করে নিই। তো নেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন আছে হচ্ছে কি ক্যাপকাটের লোগো। তো এই লোগোটা আমি সিম্পলি ডিলিট করে নিব। তো লোগোটা ডিলিট হয়ে গেছে। হওয়ার পর কি করব, এখন এটা কিন্তু আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু এটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন সিম্পলি আমি এটা ওপেন করে দেখাচ্ছি কীরকম লাগে। তো ভিউয়ার্স দেখেন এটা ওপেন করলে কিন্তু এখন এরকম লাগতেছে। তো এই লেখাটা কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। তো আমাদের আজকের ভিডিওটা কিন্তু ছিল হচ্ছে লেখাটা কীভাবে লিখবেন। তো এরপরও আমি এর বাইরেও আরেকটা আমি ইফেক্ট আপনাদেরকে দেখে দিচ্ছি, যার ফলে টিকটক ভিডিওটা আপনার হাই কোয়ালিটি হবে, মানে অনেক সুন্দর হবে দেখতে। তো এই ইফেক্টও আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওইটা হচ্ছে প্লাস, যেহেতু ওইটা দেখানোর কোনো কথা ছিল না তারপরও আমি দেখাচ্ছি। তো অবশ্যই আপনার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। তো এই ইফেক্টটা দেখানোর জন্য মানে ওই ইফেক্টটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হলে অবশ্যই এই যে ইফেক্ট বলে একটা অপশন আছে, সিম্পলি ওইখানে ক্লিক করে দিতে হবে। তো ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এখন কিন্তু একটা অপশন পাবেন হচ্ছে ভিডিও ইফেক্ট। তো আবারও কী করবেন, এই ভিডিও ইফেক্টে একটা ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ট্রেন্ডিং, বেসিক, ফেভারিট অনেকগুলা অপশনে শো করবে। জাস্ট আপনি এখানে ট্রেন্ডিংয়ে আমি একটা ইফেক্ট দেখাবো। তো দেখি ওই ইফেক্টটা কই আছে। তো ভিউয়ার্স ট্রেন্ডিংয়ে আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পর দেখেন এখানে কিন্তু ক্যামেরা ফোকাস অন বলে একটা অপশন আছে। সিম্পলি এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। এইগুলো কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে যে ক্যামেরা ফোকাস অন এটা আছে, তো এটা ডাউনলোড করে নেবেন। আমি আবারও এটা দেখাচ্ছি, সমস্যা নেই, রিসেট দিয়ে নেই, আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে। তো ভিউয়ার্স এইবার দেখেন, এবার কিন্তু এখানে ক্যামেরা ফোকাস অন বলে যে অপশনটা আছে, তো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু উপরে ক্যামেরার মতো মানে ভিডিও রেকর্ড হচ্ছে ওইরকম কিন্তু একটা অপশন চলে আসছে। তো এখন সিম্পলি টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এটাও ওই পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অনেক ইফেক্ট থেকে কাজ জানি। তো জাস্ট এই ভিডিওটিতে কিন্তু সব ইফেক্ট দেখানো সম্ভব হয় না, কারণ দেখেন ইতিমধ্যে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো জাস্ট আপনারা যদি টিকটকের জন্য ভালোভাবে ভিডিওগুলো বানাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো করার পরে আমি কিন্তু টিকটক সম্পর্কে সবগুলো ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট এখন কি করবেন, এটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য উপরে কিন্তু একটা ডাউনলোড বলে একটা অপশন পাবেন। তো ডাউনলোড লেখা থাকবে না, সিম্পলি ডাউনলোড আইকন থাকবে। তো এই আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর তো আমি দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করে নেবেন। তো ওই আইকনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এক্সপোর্টিং হয়ে যাবে। তো এখানে যখন 100% হবে তখন কিন্তু আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমার এটা কিন্তু দেখতে দেখতে ডাউনলোডও হয়ে গেল। তো এখন চাইলে কিন্তু আপনি এখান থেকেও শেয়ার টু টিকটকে ক্লিক করে শেয়ার করতে পারেন। তো এছাড়া আপনি যদি সরাসরি টিকটকে চলে যান তো এখান থেকে কিন্তু এটা আপলোড করতে পারেন। তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কিন্তু এই ধরনের ভিডিও বানাইছি, জাস্ট আমার টিকটক ভিডিওর লিঙ্কও কিন্তু টিকটক প্রোফাইল লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা আমার ওইখানে সাপোর্ট দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।